বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা সাম্য কবিতা। সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে কবিতাটি সংকলন করা। তো প্রথমেই কবি পরিচিতি সম্পর্কে তোমাদের ধারণা দিতে চাই। সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। উনি কবি সুফিয়া কামাল 1911 সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। অর্থাৎ তার পরিচয় দেখো, তিনি একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় আসতে পারে কোন কবি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ কবি সুফিয়া কামাল ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ যত আন্দোলন আছে নারীদের, অর্থাৎ তাছাড়া দাবি আদায়ের যে আন্দোলনগুলো, মানুষের স্বাধীনতার বাঁচার যে মুক্তির যে আন্দোলনগুলো, সকল আন্দোলনে নারীদেরকে অংশগ্রহণ করার জন্য তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠায়, দেখো নারীদের সম অধিকার প্রতিষ্ঠায়, অর্থাৎ সুফিয়া কামাল নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। তিনি 1999 সালে মৃত্যুবরণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে থাকছে বাংলা কবিতা অংশ থেকে একটি আলোচনা। কবিতাটি নেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে। কবিতার নাম সাম্য। সাম্য কবিতা। সাম্য শব্দের অর্থ কি? আমরা সবাই অন্ততপক্ষে সাম্য শব্দের অর্থ কম বেশি জানি, যে সাম্য মানে সমান করে নেওয়া। আর এখানে সাম্য শব্দের অর্থ হচ্ছে কবিতায় একতাবদ্ধতা। অর্থাৎ আমরা সবাই মিলেমিশে যে একটি সুন্দর পরিবেশ কিভাবে তৈরি করতে পারি, বাঁচার পথ তৈরি করতে পারি, সুন্দর একটা পৃথিবী তৈরি করতে পারি, সেই অর্থেই এখানে সাম্য শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সাম্য শব্দের অর্থ হচ্ছে সমতা, অর্থাৎ সমান করে নেওয়ার একটা প্রক্রিয়া। সাম্য কবিতাটি লিখেছেন কবি সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের লেখা সাম্য কবিতাটির প্রত্যেকটি লাইন খুব সুন্দরভাবে সহজ ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি সকল শিক্ষার্থীরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে। তাই এই কবিতার ব্যাখ্যাটি সম্পূর্ণভাবে সবাই দেখার চেষ্টা করবে, তাহলে এই কবিতা থেকে প্রশ্ন আসলে সহজেই উত্তর করতে পারবে। সাম্য সুফিয়া কামাল। শতকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত। এই প্রথম লাইনেই যে কবি উচ্চারণ করেছেন শতকের সাথে শতেক হস্ত, অর্থাৎ শতক মানেও 100, শতেক মানেও 100, অর্থাৎ 100 হাতের সঙ্গে যদি আমরা 100 হাত মিলাই, তাহলে এখানে সংখ্যায় আমরা মনে করতেছি যে 100 যোগ 100 সমান 200। এখানে শতক বলতে শুধুমাত্র 100কেই বোঝাচ্ছে না, অর্থাৎ এখানে হাজারো সহস্র, অর্থাৎ অনেকগুলো হাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ শতকের সাথে শতেক হস্ত, অর্থাৎ সহস্র, হাজার হাজার, অর্থাৎ অনেকগুলো হাত একত্রিত হয়ে যদি আমরা একত্রিত হতে পারি, মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নতা। সমুন্নত, এই সমুন্নত শব্দের অর্থ হচ্ছে বিশাল। শতেক
শব্দের অর্থ হচ্ছে একশত, সমুন্নত শব্দের অর্থ হচ্ছে অতিশয় উঁচু, অর্থাৎ অনেক উঁচু। আমরা যদি একটা হাত উঁচু করি, খুব বেশি হলে দেখা যাবে যে 18 ইঞ্চি বা 1 গজ পর্যন্ত উঁচু হতে পারে। কিন্তু যখন একটা হাতের উপরে আরেকটা হাত, আরেকটা হাতের উপরে আরেকটা হাত, এইভাবে যদি আমরা উঁচু করতে থাকি, তাহলে দেখতে পাবো যে একটা বিশাল উঁচু একটা স্তম্ভ হয়ে গেছে। তাই এখানে কবি বোঝাতে চেয়েছেন যে আমরা একের কাছে যে জিনিসটা আসলে ছোট্ট ক্ষুদ্র মনে হয়, আর যদি আমরা সবাই মিলে একত্রিত হই, তাহলে একটা বিশাল আকার ধারণ করে। এরপরে তিনি বোঝাতে চেয়েছেন বিপুলা পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে। এই বিপুলা শব্দের অর্থ হচ্ছে বিশাল। এই বিশাল পৃথিবী প্রসারিত, অর্থাৎ বিস্তার লাভ করেছে এমন প্রসারিত পথ, অর্থাৎ পথটা প্রসারিত হয়ে গেছে, বিস্তার লাভ করেছে, যাত্রীরা সেই পথে। অর্থাৎ যাত্রীরা বলতে আমরা এখানে পৃথিবীর মানুষজন যারা আছে সবাই সেই পথে। বিপুলা পৃথিবী, বিশাল এই পৃথিবীতে প্রশস্ত যে রাস্তা, সেই রাস্তা বা সেই পথে আমরা সবাই হাঁটি। চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে। অনন্তকাল অর্থাৎ যার অন্ত নেই বা শেষ নেই, অর্থাৎ আমরা সেই আদিকাল থেকে অনেক আগে থেকে যুগ যুগ ধরে আমরা সেই কর্মের আহ্বানে, কর্মের জন্যই আমরা এই পথ ধরে চলতেছি প্রত্যেকেই। মানব জীবন শ্রেষ্ঠ, কঠোর কর্মে সে মহিয়ান। এখানে খেয়াল করো, মানব জীবনটা কীভাবে শ্রেষ্ঠ। মানব জীবনটাকে স্রষ্টা এমনিতেই শ্রেষ্ঠ করে তৈরি করেছেন, কিন্তু তারপরও আমাদেরকে শ্রেষ্ঠ করতে হলে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের কর্মের, কঠোর কর্মের মাধ্যমে। মহিয়ান শব্দের অর্থ সুমহান। শুধুমাত্র মহান নয়, সুমহান করতে হবে সেটা শুধুমাত্র কর্মের মাধ্যমে। কর্ম ছাড়া আসলে কোনো কিছুই মহান হতে পারে না, শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে মানব জীবনটাকে শ্রেষ্ঠ করতে হলে আমাদেরকে কর্মের মাধ্যমেই আমাদেরকে শ্রেষ্ঠ করতে হবে এবং সুমহান করতে হবে। তারপরে কবি বোঝাতে চেয়েছেন সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা। সংগ্রাম শব্দের অর্থ লড়াই করা বা যুদ্ধ করা, আর সাহসে প্রজ্ঞা। প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে গভীর জ্ঞান। অর্থাৎ আমাদের মানব জীবনটা যদি আমরা শ্রেষ্ঠ করতে চাই, আলোকিত করতে চাই, তাহলে আমাদের লড়াই করতে হবে, কঠিন লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আলোকে দীপ্তিমান। দীপ্তিমান শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, অর্থাৎ উজ্জ্বল আলোয় আলোকিত। কিভাবে আমরা লড়াই সংগ্রাম এবং যে জ্ঞান, গভীর জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনটাকে আলোকিত করতে পারি। পায়ের তলার মাটিতে, আকাশে, সমুখে, সিন্ধু জলে। অর্থাৎ কবি এখানে বোঝাতে চেয়েছেন আমরা সব জায়গায়, পায়ের তলায় মাটিতেও আমরা শ্রেষ্ঠ নিজেদেরকে আলোকিত করতে পারি, আকাশে অর্থাৎ পৃথিবীর সব স্থানেই পদচারণ করে আমরা নিজেদেরকে সুমহান এবং আলোকিত করতে পারি। বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। এই যে কেতন, বিজয় মানে জয়, আর কেতন শব্দের অর্থ পতাকা। অর্থাৎ বিজয় পতাকা উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। অর্থাৎ এই পৃথিবীটাকে মানুষ কর্মের মাধ্যমে এই বিশ্বকে জয় করে, আর এই বিজয় পতাকা উড়ে মানুষ দলে দলে চলছে। অর্থাৎ সেই আদি অনাদিকাল থেকেই মানুষ এই কর্মের মাধ্যমেই এই পৃথিবীটাকে সুন্দর করে, বিশ্বটাকে জয় করে চলছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি একটা কবিতার অংশবিশেষ এই পর্যন্তই ছিল সপ্তম শ্রেণীর জন্য। আশা করি সবাই খুব সহজভাবেই কবিতার লাইনগুলোর ব্যাখ্যা সম্পর্কে বুঝতে পেরেছ। সবাইকে ক্লাসটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।